আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৭ জেলায়। এদিকে উত্তরবঙ্গেও একাধিক জেলাতে ঝড় বৃষ্টি চলবে প্রবল। আবহাওয়া অফিসের তরফ থেকে উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে ৩টি জেলাতে। অবশেষে পা রেখেছে বঙ্গে পশ্চিমবঙ্গে বর্ষা। আর শুধু উত্তরে নয়, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। দফায় দফায় বৃষ্টির সতর্কতা জারি করলো আইএমডি। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকালের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কিছুক্ষণ বৃষ্টির সতর্কতা বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলায়। তো আসুন দেখে নিই আজ কোন কোন জেলায় কেমন থাকতে চলেছে আবহাওয়া। আগামী ৩-৪ দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া, কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিস সতর্কবার্তা জারি করছেন, পাশাপাশি তাপমাত্রা কেমন বৃদ্ধি পাবে না কমবে, আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে কি জানাচ্ছেন মৌসুম ভবন, সবই বিস্তারিত জানিয়ে দেব। বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দক্ষিণবঙ্গে বর্ষার পরিবেশ বাহাল। ইতিমধ্যে হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা। অবশেষে ইসলামপুর থেকে সরেছে মৌসুমী বায়ু। ৩১শে মে থেকে একই জায়গায় থমকে ২০ দিন পর স্থান বদল করেছিল মৌসুমী বায়ু। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখন নয় দক্ষিণবঙ্গে। আজ থেকে বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি, এমনটাই জানাচ্ছেন মৌসুম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। বৃষ্টির সতর্কতা রয়েছে প্রায় সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটারের গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০% ঘরে থাকতে পারে, তাই গরমজনিত অস্বস্তিও জারি থাকবে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন পূর্বাভাস নিয়ে হাওয়া অফিসের আপডেট বলেছে, বর্ষা ঢুকলেও ভারী বৃষ্টি এখন নেই দক্ষিণবঙ্গে, বরং আজ থেকে বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। গঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিনই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। আগামী ২ দিন বৃষ্টির পরিমাণ কমবে। আবারও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরতে পারে আগামী সপ্তাহে। আগামী ৪৮ ঘন্টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির সতর্কতা আগামী সপ্তাহ জুড়ে। মৌসুম ভবনের সর্বশেষ আপডেট জানাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও জায়গায় জায়গায় ভারী বর্ষণ জারি থাকবে আগামী ৪ থেকে ৫ দিন। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং পার্বত্য ৩ জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন মৌসুম ভবন। উত্তরে আজ বৃষ্টি কিছুটা কমলেও আগামী ৪৮ ঘন্টা থেকে ফের বাড়বে বৃষ্টি। সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টি প্রবলভাবে। পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। অতিবৃষ্টিতে দুর্ভোগ চরমে পৌঁছানোর আশঙ্কা আবহাওয়াবিদদের। দক্ষিণের সব জেলায় জারি থাকবে সতর্কতা। প্রতি জেলাতে ঝড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন জায়গায়। জারি থাকবে হলুদ সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গে আগামী ২ দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এরপর আজ ঝড় বৃষ্টির সতর্কতা জারি থাকবে উত্তর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এরপর ২৪ থেকে ২৭শে জুন ঝড় বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।